ভগবানের আবার মা বাবা আছে নাকি? হ্যাঁ, ভগবানের মা আপনি হতে পারবেন, ভগবানের বাবা আপনিও হতে পারবেন। ভগবান বলছেন আমার মাও নাই, আমার বাবাও নাই, এই জগতে আমার বন্ধু নাই রে। যে ভক্ত আমায় প্রেম ভক্তি দ্বারা ডাকে, জনম জনম আমি তার হয়ে যাই রে। যে আমাকে যেভাবে ডাকে সে আমাকে সেভাবে লাভ করবে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অং তাং সর্ব পাপস্য মুক্তস্বামী মা শুচ। আমার ভক্ত যদি প্রেম ভক্তি দ্বারা ডাকে আর আমার কাঁধে যদি 100 মনা তুলে দেয়, আমি তুলার মতো হালকা বহন করে আমি ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করিতে পারি। আমরা সেই গৌর দেশের মানুষ, সেই গৌর হরিকে এনেছিলেন আমার সেই অদ্বৈত প্রভু। কতদিন? 14 বৎসর। ও মায়েরা, 14 বৎসর গো, কোনো খাওয়া দাওয়া নাই। 14 মিনিট কীর্তনে বইতে পারি না। আপনাদের পায়ে ধরে বলছি, আপনাদেরকে কাউকে বলছি না, আপনাদের সবার চরণে ধরে বলছি দাদা, আপনাদের কাউকে বলছি না, আমাদের অভ্যাস নাই। 14 মিনিট কীর্তনে বইতাম পারি না, হাতে হয়ে সাবানি কামড়ানি শুরু হয়ে যায়। আর যিনি আপনার আমার চিন্তা করে 14টা বৎসর ভাই কোনো খাওয়া নাই, চিন্তা করতেনি দাদা। মহাপ্রভু আসার 52 বৎসর আগে উনি এসেছেন এই কলির জীবের দুর্দশা দেখতে। চোদ্দটা বৎসর শান্তিপুরের বাবলাতলায় বসে গঙ্গা জল আর তুলসী পত্র আর নয়ন জলে গৌর হরিকে ডেকেছে, প্রভু একবার আসো কৃপা করে, এই কলির জীবকে তুমি একটা উদ্ধার করার পন্থা বাহির করে। স্কুল কলেজ বন্ধ হইলে ডিমল্যান্ড, জাফলং, সাদাবাতর, কক্সবাজার আমরা ঘুরতে যাই মা, আমার কথা আমি বলছি। কিন্তু কয়জন পিতা মাতা দাদা বছরে একটা বার বলে আজকে আমার পরিবারটা নিয়ে একটু মহাপ্রভুর তীর্থধামটা ঘুরে আসি, একটু অদ্বৈত প্রভুর বাড়িটা দর্শন করে আসি, একটু মহাপ্রভুর বাড়িটা যাই, একটু শ্রীবাস প্রভুর বাড়িতে যাই। আমাদের মনের ইচ্ছা থাকলেও থাকে না দাদা। এই যে ধামগুলা যদি দর্শন করেন, বলা যায় না কোনো শুদ্ধ বৈষ্ণবের পরশে আপনার গোটা বৃন্দাবনেও পরিণত হয়ে যেতে পারে। গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার গৌর হরিকে ডাকলেন। ভক্ত যদি ভক্তিভাবে ডাকে, আমার ভগবান কি আর দূরে থাকতে পারে? পারে? প্রতিদিন তুলসী পত্র ছাড়েন, সেটা বাইটল যায়। আর যেদিন 14 বৎসর পূর্ণ হলো, দেখা যায় তুলসী পত্র এটা উজাড় যায়। আর মা সচিরানী গঙ্গার ঘাটে স্নান করছে, আর ওই মা সচিরানীকে 7টা প্রদক্ষিণ করে ওই তুলসী পত্রটা নাভি বলে অদ্বৈতকে স্বপ্নবেশে দর্শন করানো। অদ্বৈত, তোমার হুঙ্কারে আমি আর থাকতে পারলাম না, হরির ডাকে হরি নামে। ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, কখনো ভগবান তার ভক্তকে ছাড়া থাকতে পারে না। ভগবানই তো বলছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে পাঞ্চা কল্পতরু। ভক্তের হাতে আহার করি, ভক্ত দিলে খাই, আর ভক্তের দেহতরি অচল হইলে আমি নিজে বইটা পাই। সচিমায়ের মাতৃগর্ভ আলোকিত করে কখন আসলেন মহাপ্রভু? কখন আসলেন? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, আর শুভক্ষণে জন্ম নিয়েছিলেন গৌরী গুণমণি। এ মহাপ্রভু যখন আসলেন, আমরা কি মহাপ্রভুর আগমনী গানটা গাইব না দাদা? আমরা তো সবাই গৌর দেশের মানুষ, তাই সবাই মিলে গানটা গাইব। অরে ও আইল রে দেখো সংকীর্তনের গৌররায়, আইলো দেখো সংকীর্তনের গৌররায়। সবাই মিলে দুটি হাত তুলে সবাই মিলে মহাপ্রভুর আগমনী গান আমরা সবাই মিলে গাইব।
আইল দেখো সংকীর্তনে গৌররায়। আইলো দেখো সংকীর্তনে গৌররায়। এখন রাত্রি 12টাও হয়ে নাই, ঠান্ডা লেগে গেল নাকি মা? দেখেন আমার যুবক ভাইরা কিভাবে তালি দিতেছে। তাদের হাতে বোঝা যায় পল্লী বিদ্যুতের পাওয়া, আর আপনাদের বোঝা যায় সৌর বিদ্যুতের পাওয়া। হাতটা তুলেন মা, সবাই হাতটা তুলেন, হাতটা তুলেন। দুইটা দুইটা দুইটা। আয় রে ও আইল দেখো সংকীর্তনের গৌররায়। আইলো দেখো সংকীর্তনের গৌররায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। 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 আয় রে ও আইল দেখো সংকীর্তনের গৌররায়। আইলো দেখো সংকীর্তনের গৌররায়। নদী আর ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। আইরে নদী আর ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায়। নদীয়ার ভক্ত দত্ত যন্ত্রধারের সম্প্রদায়। আয় নামের যন্ত্র কেউ হরির গুণ গায়। কে হই বাজে নামের যন্ত্র, কে হই হরির গুণ গায়। সেই সময় নবদ্বীপের ঘরে কিন্তু কুল করতাল সবার ছিল না। তাদের মহাপ্রভুর সঙ্গে যন্ত্র কি ছিল? এই দুটি হাত। এই হাত দিয়ে তারা মহাপ্রভুর কীর্তন করেছে। নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। নামের ধ্বনি প্রেমের ধ্বনি মধুর ধ্বনি শোনা যায়। আয় রে ও আইল দেখো সংকীর্তনের গৌররায়। আইলো দেখো সংকীর্তনের গৌররায়। এবার উতলিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। উতরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। আয় উতলিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। হরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। হরি বল হরি বল। বলে দীন দয়াল দাসে হে গায়। এরে গৌর শরদ বাবা বলে দিন দয়াল দাসে গায়। হরে গৌর চরণ পাব বলে দীন দয়াল দাসে হে গায়। এরে গৌর শরদ বাবা বলে দিন দয়াল দাসে গায়। হরে দীন দয়াল দাসে হে গায়। এরে দিন দয়াল দাসে গায়। হরে দীন দয়াল দাসে হে গায়। এরে দিন দয়াল দাসে গায়। হরে গৌর চরণ পাব বলে দীন দয়াল দাসে। ওরে গৌর চরণ বাবা বলে দিন দয়াল দাসে হরে গায়। গৌর চরণ হরি বল। দীন দয়াল দাসে গায়। গৌর চরণ বাবা বলে দিন দয়াল দাসে গায়। আইলো দেখো সংকীর্তনের গৌররায়। আরে ওইলো দেখো সংকীর্তনের গৌররায়। এবার মহাপ্রভু আসলেন। এবার নিত্যানন্দকে আদেশ করছেন, নিত্যানন্দ যাও কলিজীবের দ্বারে দ্বারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিয় তারে। নয়ন দেখিবে যারে কৃষ্ণ নাম দিয় তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দিয় তারে। আরে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিও তারে। জাতের বিচার করো না নিতাই, যাত্রার বিচার করো না নিতাই। জাতের বিচার করো না নিতাই। যাত্রার বিচার করো না নিতাই। যারে দেখবে কৃষ্ণ নাম দিও, জাতের বিচার করো না আরে নিতাই। যারে দেখবে কৃষ্ণ নাম দিও যাদের বিচার করুণা নিতাই। স্ট্যান্ড কৃষ্ণ নাম দিও যাত্রার বিচার করো না নিতাই। আরে যারে দেখবে কৃষ্ণ নাম দিও যাদের বিচার করুণা নিতাই। এই দেখেন মহাপ্রভু বলছেন, নিত্যানন্দ তুমি যাও কলির জীবের দ্বারে দ্বারে, তুমি যাকে যাকে নামে দিবে
বলছে প্রভু কেউ যদি নাম নিতে না চায়, আসে না অনেক যুবক ভাই এসেছি, আসার সময় তার বাড়ির কোনো ভাইকে বলছে চলো কীর্তনে আসি গুপরাজা নিয়ে, সে বলছে না আমি যাব না, তুমি যাও। এমন আছে ভাই। কেউ দেখবি বাড়ির পাশেও কীর্তন হয় কিন্তু কীর্তনে আসার মন চায় না, কিন্তু 20 কিলোমিটার দূরে যদি ফুটবল খেলা হয় সেখানে আমাদের মন যায়। তাই বলছেন প্রভু কেউ যদি নাম নিতে না চায় তাকে কিভাবে নাম দিব? বলছে তার একটা উপায় আছে। যদি কেউ নাম নিতে না চায় প্রথমে ধরিও হাতে, যদি চাচায় নাম নিতে, হরে প্রথমে ধরিও হাতে, যদি না চাই নাম নিতে, লুটাইয়া পড়িও তারো ও শেষে লুটাইয়া পড়িও তারো পায়ে। হাতে ধরে না হয়ে পায়ে ধরে, হাতে ধরে না পায়ে ধরে, নাম বিলাইও ঘরে ঘরে, হাতে ধরে না হয় পায়ে ধরে, নাম বিলাইও ঘরে ঘরে, হাতে ধরে না হয় পায়ে ধরে। যদি কেউ নাম নিতে না চায়, যদি কেউ নাম নিতে না চায় প্রথম তার দুটি হাতে ধরবে, হাতে ধরার পরেও যদি কেউ নাম নিতে না চায় সুজাতা ঘৃত পাবি দুরাচার নিন্দুক পাষণ্ড আর কেউ যেন নামে থেকে বঞ্চিত না হয়। যাও তুমি নবদ্বীপে জীবের ধারে ধারে কৃষ্ণ নাম প্রচার করে দাও আস্তে। এবার মহাপ্রভুর আদেশ পেয়ে নিত্যানন্দ প্রভু যাচ্ছে। প্রথমেই দেখা হয়ে গেল জগাই মাতার সাথে। যারা কৃষ্ণ নাম ভালোবাসে না দাদা, যারা ভগবানের নাম নিতে চায় না, কঠিন পরীক্ষায় পড়ে গেলেন জগাই মাদারি কাছে আমার নিত্যানন্দ প্রভু। জগাই মাদাই মদ খেয়ে মাতাল, জাগতিক জগতে যদি কেউ মদ খায়, মদের যখন অ্যাকশন শুরু হয় কইরে আমি যে জনতার মধ্যে এখন হিরো, আর যখন একটার অ্যাকশন চলে যায় কইরে আমি তো হয়ে গেলাম এখন জিরো। জাগতিক জগতে যারা মদ খায়, মদের অ্যাকশন যখন তাকে কইরে আমি তো আসি 10 তলায়, হ্যাঁ, আর এটার যখন অ্যাকশন শেষ হয়ে যায় কইরে সারাটা রাত্রি কাটাইলাম আমি বাড়ির পাশে গাছতলায়। জাগতিক জগতের যদি কেউ মদ পান করে দাদা, জাগতিক জগতে তার কিছুক্ষণের জন্য দেহের মধ্যে একটা নেশা লাগে। আর এই নববৃন্দাবনে কেউ বসিয়া যদি একবার কৃষ্ণ নামের মদ পান করিতে পারে তার জন্ম জন্মান্তরে কৃষ্ণ প্রেমের নেশা লাগে। জগাই মাদাই মাতাল মদে কে আসছেন, আর মহাপ্রভুর আদেশ তুমি যাকে দেখবে তাকে এই মধুর কৃষ্ণ নামে দিবে। ধীরে ধীরে গিয়ে তাদের দুটি হাত এভাবে তুলালেন, সবাই দুটি হাত তুলে, সবাই দুটি হাত তুলে এভাবে জগাই মাদার দুটি হাত, মাগো হেমদণ্ডে হাতটা তুলে এভাবে জগাই মাদার দুটি হাত তুলে বলছেন একেবারে বলো রে, একেবারে বলো রে, একেবারে বলো রে, একেবারে বলো রে, মধুমাখা কৃষ্ণ না একেবারে বলো রে। আরে মধুমাখা কৃষ্ণ নাম একবার বলো রে, সবাই মধুমাখা কৃষ্ণ নাম একেবারে বলো রে। আরে মধুমাখা কৃষ্ণ নাম একবার বলো রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একেবারে বলো রে, একেবারে বলো রে, একবারে বলো রে, একেবারে বলো রে, হরে সুদামাকা কৃষ্ণ নাম একবারে বলো রে, সুদামাকা কৃষ্ণ রাম একেবারে বলো রে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগাই কয় মাদাই রে, এই নবদ্বীপে এত সাহস কার হইল? আমাদেরকে হয় কৃষ্ণ নাম নেওয়ার জন্য একটু ভালো করে নাম দিয়ে দে। কলসির কানা দিয়ে মাথায় বেড়ি মেরেছে,
কলসির খানা দিয়ে যখন মাথায় বাড়ি মেরেছে দাদা, জোর জোর করে রক্ত বাইর হচ্ছে। এবার জগাইয়ার মাদাই বলছে, আহারে নিত্যানন্দ, আরে তুমি আমাদের বলবে কৃষ্ণ নাম বলার জন্য? আহা, আরে কি আমাদের বলবে কৃষ্ণ নাম বলার জন্য? এই নবদ্বীপের মাটিতে কৃষ্ণ নামে চলবে না। আহা, এই নবদ্বীপের বাজারে প্রেমে ধনে বিলাইতে পারবে না। আহা, জোরে জোরে করে রক্ত বাইর হচ্ছে। নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে বলছেন, ওরে জগাই, ওরে মাদাই, কণ্ড কণ্ড যদি হয়ে যায় নিত্যানন্দের প্রাণ, আরে তবুও না বদনে মধুরী কৃষ্ণ নাম। আমার দেহে যতক্ষণে প্রাণ আছে, তোমরাই আমাকে আঘাতে করো, আমাকে মারো, তাতে আমার কোনো দুঃখ নাই। তবুও তোমরা দুই ভাই একবার চাঁদ বদনে হরি বলে বলো। নিত্যানন্দ প্রভু যখন অজ্ঞান হয়ে বমিতে পড়ে যাচ্ছে, কেউ যদি দাদা কারো মাথায় বাড়ি মারে, সে কি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে? এই জগতে ভগবান তার ভক্তকে সেই সময় রক্ষা করে সুদর্শন চক্রকে ডাক দিলেন, যাও তুমি আমার নিতাইকে রক্ষা করে জগাই মাদাইকে শেষ করে দাও। আরে যখন সুদর্শন চক্র দেয়ে দেয়ে আসছে, মাগো নিত্যানন্দ প্রভু ওইভাবে দাঁড়িয়েছে, থামো থামো। দৈববাণীতে মহাপ্রভু বলছে, নিত্যানন্দ সরে যাও। এত পাষণ্ড, এত নির্দয়া এই নবদ্বীপে আমি আর কাউকে দেখি। আমি তাদেরকে শেষ করে দেব। নিত্যানন্দ প্রভু দেখেন কি কথা বলছে। আচ্ছা আচ্ছা, সুধীজন, আমার নিত্যানন্দ প্রভু বলছেন, তুমি তো বলেছ প্রভু, কেউ যদি নাম নিতে না চায় তার পায়ে ধরব। আমি যেন নাম থেকে কাউকে বঞ্চিত না করি। এই নাম দিতে যদি আমার প্রাণও চলে যায়, তবু আমার তাতে কোনো দুঃখ না। কিন্তু তুমি তাদেরকে মেরো না প্রভু। জগাই মাদাই রে হই ভাই, সে মানুষ না আর কিছু, মানুষ না আর কিছু। যাকে আমরা প্রেম দিতে গেলাম, মাথায় বাড়ি মারলাম, তার দুঃখের দরদি হয়ে মহাপ্রভু আমাদের প্রাণ নিতে চাইলে সে আমাদের প্রাণ ভিক্ষা চাচ্ছে। এমন দয়াল তো আর দেখি না। আমরা মনে হয় দুই ভাই বহু জনমের নবদ্বীপে অপরাধী। আসো আমরা দুই ভাই মিলে নিত্যানন্দের চরণে পড়ে আমরা সেই অপরাধ থেকে যেন মুক্তি লাভ করিতে পারি। তাই আজ বলছেন ভাই, একবার উচ্চ স্বরে বল হরি বল। ও ভাই মাদাই রে, বাইরে এমন দিন, এমন দিন আর হবে না। হয় একবার উচ্চ নিতাই গৌর হরি বল। বল হরি বল, হরি বল মাদাই রে।
হেবর দিনার হবে না। শুনেন, পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে মা, একটু কথাগুলা বিচার করবে। পরশমণির পরশ পাইয়া যদি লুয়া পরশমণি হইতে পারে, তাহলে শুদ্ধ বৈষ্ণবের পরশে অভক্ত ভক্তে রূপান্তরিত হইতে পারে। আজ নিত্যানন্দের পরশে আজ জগাই মাদাইও তারা নবদ্বীপে উদ্ধার হয়ে গেল। এই গানটা আমরা গাইতে পারতেছি না, সময় নেই দাদা, অনেক দূরে যেতে হবে। তাই আমরা আপনাদের চরণে একটি নিবেদনই করছি আমার পক্ষ থেকে। দেখেন, আমি কোনো কীর্তনিয়া নই, কীর্তনের আবরণটা সবেমাত্র পড়েছি রে ভাই। এই লীলা পরিবেশন অনেক ভুল ভ্রান্তি হচ্ছে, আমার কথা বলতে অনেক প্রবলেম হচ্ছে। হঠাৎ ব্রাহ্মণবাড়িয়া থেকে এই নাইটের গাড়িতে আসতে গিয়ে হঠাৎ ঠান্ডা লেগে গিয়ে একটু সমস্যা হয়েছে, তাই কথা বলতেও আমাদের অনেক কষ্ট হচ্ছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আবার যেন মহাপ্রভুর চরণে একটাই নিবেদন, এখানে যারা অগণিত ভক্তগণ এসেছে, একদিন তো দাদা আমিও দেবাশীর জগতে থাকবো না। এই ভক্তগুলার কথা মনে পড়বে যেদিন বিছানায় বসে থাকব, যেদিন আমার চরণ অবশ হয়ে যাবে, হাঁটতে পারবো না, নয়ন দিয়ে আমি দেখতে পাবো না, সেদিন প্রাণ কাঁদবে, কিন্তু আপনাদেরকে দেখা আর হবে না গো মা। তাই ভগবানের কাছে প্রার্থনা করি, মরণকালে যেন আপনাদের প্রতিচ্ছবিটা যেন নিদানকালে একবার শিয়রের সম্মুখে ভেসে উঠে, আপনারাও যেন জন্মে জন্মে এভাবে যেন ভক্ত হয়ে জন্ম নিতে পারে। একজন কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্ম নিয়ে এই মায়ের ভাণ্ডটা যেমন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হলে মায়ের মাতৃভাণ্ড যেমন ধন্য হয়, এটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মা, এটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিলে এটা গ্রাম নয় জগৎকে আলোয় আলোকিত করে দিতে পারে। এই গোবিন্দের কাছে প্রার্থনা করি, এতক্ষণ কীর্তন করা অবস্থায় যদি রে ভাই কারোর জন্য কোনো কথায় ভুল করে থাকি, আজ ক্ষমা চাওয়ার সুযোগ পাচ্ছি, কালকে নাও পাইতে পারি রে ভাই, কালকে তো জগতে নাও থাকতে পারি দাদা। আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কালকে তো নাও চাইতে পারি, নিঃশ্বাসের বিশ্বাস নাই। কত রত্নকে হারিয়েছি আমরা সিলেটের বিভাগের কীর্তনিয়াগণ। আমাদের যিনি নয়নমণি ছিলেন শ্রীহট্টের সুনামধন্য কীর্তনিয়া হরিমোহন বাবু, কি মধুর কীর্তন করতেন, ওনাকে হারিয়ে ফেলেছি দাদা। পঞ্চস্বরের কুকাবাবু কীর্তনিয়া কত মধুর কীর্তন করতেন, হারিয়ে ফেলেছি। আমি কীর্তন দেখি নাই, শুনেছি, আমার বাবারা বলতে পারবেন। আমার বাবার মতো যারা এখানে, পান্নাবাবু একজন কীর্তনিয়া ছিলেন সিলেটে, নাম শুনেছি, আমার দেখার সৌভাগ্য হয় নাই। মধুর কীর্তন করতেন, জলধর কীর্তনিয়া। আমরা এখন কীর্তনী হতে পারি নাই দাদা। কীর্তনিয়া ছিলেন গৌরীদাস কীর্তনিয়া। আমরা যে যুগ আইছে, আমরা দুই চার অক্ষর বললেই মনে করি আমরা অনেক বড় হয়ে গিয়েছি। যেদিন তিল পরিমাণ আমি দেবাশিসের অভিমান হবে যে আমি অনেক বড় কীর্তনিয়া হয়ে গিয়েছি, এই ভগবানের সম্মুখে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, ভগবান যেন আমার জবানটা বন্ধ করে দেয়। কারণ আত্মই অভিমানের ভাই ভগবানকে পাওয়া যায় না। বড় যদি হতে হয় আগে ছোট হতে হবে দাদা। সম্মান পেতে হলে সম্মান দিতে হবে। আপনি আচুরি ধর্ম জীবকে শিখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ভক্তগণ, সাধুজন, অনেক অনেক ভুল ভ্রান্তি হয়েছে। আপনাদের সন্তান মনে করে, ছোট ভাই মনে করে, আর এখানে আমার দাদারা এই যে গোপ্রাজানের, তারা অত্যন্ত খুব প্রিয় আমার একজন ব্যক্তিত্ব। সত্যি তাদের ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না। তাদের চরণে নিবেদন করব, আপনাদের আমন্ত্রণে কত দূর দূরান্ত থেকে ভক্তগণ এসেছেন,
আপনারা তাদেরকে যত্ন সহকারে বসার স্থান দিবেন। আপনাদের কাছ থেকে, কমিটির কাছ থেকে যেন কোনো কীর্তনিয়া, কোনো ভক্ত যেন কষ্ট না পায়, এটাই আপনাদের চরণে নিবেদন। আর এখানে তারা একটা মন্দির নাকি দাদা, এটা মন্দির নাকি? হ্যাঁ, এখানে একটা মন্দিরও দেখলাম সমাপ্ত। আর এই কীর্তন তারা অনেক ভিক্ষা করে করেছেন, তাদের জন্য একটু আশীর্বাদ করবে। আর যদি পারেন, এটা আমার বলা অপরাধ হয়ে যায়, যদি পারেন তাদের মন্দিরের জন্য কত টাকার ভাই কত বাইদি নষ্ট হয় না নিবা দাদা। একটা রেস্টুরেন্টে বইয়া চা খাইলেও 100-200 টাকা বিল হয়েছে। গোবিন্দের নামে যে যা পারেন আপনাদের কাছে যাবেন দাদা, একটু তাদেরকে সহযোগিতা করবে। ভগবান যেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করে। একটু যাবেন দাদা, আপনারা ভক্তের কাছে যে যা পারেন আপনাদেরকে তা দান করবেন। এই নেন আমার একজন দাদা, আপনারা একটু ভক্তের কাছে চলে যান, যে যা পারেন দান করবেন। আমার একজন দাদা 500 টাকা দিলেন। হ্যাঁ, আমাদের সময় শেষ, তো আমরা সবাই মিলে একটা গান গেয়ে নিই। একটু ভক্তের দ্বারে দ্বারে যান দাদা, যে যা পারেন তা দিবেন। আরে অক্রুদ পরমানন্দ নিতা আরে নিত্যানন্দ রে, হায় রে অক্রুদ পরমানন্দ নিত্যানন্দ হয় রে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আয় গয় বিমান সুন্দরী তাই নগরে বেধায় হরে হে নয় অবতারে দ্বার রতি না জানিবিল। আয় গয় হে নয় অবতার ধার রতি না জন্মিল হয় রে লুচন বহলে সেয়া বাবে হেরাইল আহারো গেল। আরে লুচ্ছর বলে সেই কবি আইল আরো গেল হয় রে লুচন বলে সেয়া বাবে আইল আরো গেল। আরে আইল আরো আরে গেল লুচন বলে সেয়া বাবে আইল আরো গেল। আরে লুচ্ছর বলে যাই কবি আইল আরো গেল আরে অদ্ভুত পরমানন্দ নিত্যানন্দ রায়। আরে অদ্ভুত পরমানন্দ নিত্যানন্দ ভক্তগণ, এবার আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দাদা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার উপরে যেন কৃষ্ণ কৃপা বর্ষিত হয়। সবাই একবার দুটি হাত তুলেন, হরিবল। সবাই দুটি হাত তুলেন, আমরা একটা মধুর কীর্তন করব। সবাই দুটি হাত তুলে রাধে রাধে, আমি বলবো একবার আপনারা বলবেন রাধে রাধে। একটু হাতটা তুলে রে বাবাই, সবাই মিলে একটু হাতটা তুলে, হাতের সাউন্ডটা যেন অনেক দূরে যায়। সবাই তুলে হাত তুলে, মায়েরা হাতটা তুলেন, হাতটা উপরে তুলে রাধে 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 রাধে। জোরসে বলো, আরো জোরে, হাতের তালি, উলুধ্বনি, উলুধ্বনি। রাধা কা নাম আজ মন বলো রাধে 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 রাধে। রাধে রাধে বান্ডিল বনবি, রাধে রাধে কমাল বনবি, রাধে রাধে নিদু বনবি, রাধে রাধে কুঞ্জ বনবি। রাধে রাধে জোর সে বলো, রাধে রাধে আরো জোরে, রাধে রাধে প্রেম সে বলো, রাধে রাধে জোর সে বলো। রাধে রাধে রাধা কা নাম মন বলো রাধে রাধে। রাধা কা নাম আর মন বলো রাধে 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 রাধে। আপনারা দিবেন না, ওই পাশ থেকে আপনারা দিবেন ধ্বনি, এই কোঠার ভিতর ধরে দেখি কাদের ধ্বনিটা কত দূর আমরা পৌঁছে দিতে পারি। আপনারা দিবেন প্রথম জয় জয় রাধা রানী কি, আর শুনেন তাদেরটা জয় জয় রাধা রানী কি। দুর্বল নেব ভাই, হরি বল হরি বল। এই দেখেন ভাইদের ধ্বনিটা
জয় জয় রাধা রানী কি, এটা বুঝলাই বা দাদা, আবার দিতাম হেরে দেই, রাধা রানী কি। সবাই মিলে একটু ধ্বনি করবে, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, হরিনাম সংকীর্তন কি, গৌর ভক্ত বৃন্দ কি, রাধা রানী কি, রাধেশ্যাম।